হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর আজকের ভিডিওত দেখাই আর আমি এই যে দেখতে পারা চাল কুমড়ার গাছ, মাশাআল্লাহ বেশ সুন্দর বড় ওর। এই যে একটু লম্বা হয়ে গেছে, লত দেওয়া শুরু হয়ে গেছে। আর ছোট্ট একটা ফটের মাঝে 3-4টা গাছ আছে এখানের মাঝে। এই যে দেখতে পারা নতুন আরো একটা বীজ থাকি সারা উটের, হয়তো আগে উঠেছিল না, এখন উটের। আর এই ফটোর মাঝেও আছে 4-5টা চারা। আর এই ফটোর মাঝে 2টা বড় চারা দেখা যায় আর একটা ছোট রয়েছে, আর এখন একটা উটের। আর এটা বেগুনের চারা। এই ফটোর মাঝে আমি বেগুনের চারা করার লাগি রাখছিলাম বীজ, তারপরে বীজগুলা নষ্ট হয়ে গেছে। চারা আছিল সবগুলা নষ্ট হয়ে গেছে, একটা চারা রয়েছে। এরপরে আমি এখানের মাঝে কিছু জালি কুমড়ার বীজ দিয়া দিছিলাম। তো দেখতে পারা বেশ সুন্দর এগুলা বড় ওর। আর আমি চাই আর এই যে গাছগুলা বেশ সুন্দর বড় ওর, বাট এখন এই গাছগুলা আরো একটু বড় ফটের মাঝে দিলে আরো হেলদি আরো সুন্দর বড় হইব। যেহেতু এই যে ছোট ফটের মাঝে লম্বা স্টিক দেওয়া যাইতো না, তো আমি চাই আর একটু বড় ফটের মাঝে দিয়া দিতাম। আর এই ফটের মাঝে ছোট যে গাছগুলো আছে এগুলোও থাকবো, বড় গাছগুলো আর একটু বড় ফটের মাঝে দিয়া দিতাম। তো কিভাবে আমি এগুলা ফট চেঞ্জ করি আর রিপোর্টিং করি আর অথবা ট্রান্সপ্লান্ট করি আর এগুলো শেয়ার করবো, দেখতে থাকা। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তাহলে চলো আমার সাথে থাকুকা, আমি কিভাবে আজকে এই ফটগুলো চেঞ্জ করি আর এখন শেয়ার করবো। এখানে এই ফটের গাছগুলা নিয়ে আইছি গার্ডেনে, এগুলা বড় ফটে দেওয়ার লাগে। আর বড় ফটে দেওয়ার লাগে আর একটু বড় সাইজের ফট এই যে আমি আনছি, এই ফটের মাঝে আমি দিয়া দিব। আর এগুলা সবসময় ইউজ করি। তো এই ফটের মাঝে আমি দেওয়ার 2টা বড় চারা, এই যে 2টা বড় চারা, তাহলে ইজিলি আমি স্টিক লাগাইতে পারবো। যেহেতু ফট একটু বড় সাইজের, গাছগুলো আর একটু বড় হইব। যে সময় রোপণ করবো তখন আরও 4 উইকস পরে। এই কারণে আমি এই একটা ব্যাগ দিয়ার এখানের মাঝে এইভাবে একটু কাটিয়া অতিরিক্ত পানি এই ব্যাগের নিচে দিয়া করি যেতে করে 2টা হোল করিয়া দিছি। আর এইখানে ব্যাগ দিয়ার যেহেতু একটু বড় সাইজের পট, ইজিলি এই ব্যাগটাকে আমি গাছগুলা উঠাইয়া গার্ডেনের মাঝে রোপণ করতাম পারবো যে সময় সামার টাইম আইব। আর এই তো এইভাবে দিয়া দিলাম পট। এখানের মাঝে ছিদ্র করা আছে, এই যে অতিরিক্ত পানিগুলা নিচের দিকে জড়িয়া পড়ে যাব। তো এইভাবে রাখলাম। এখন একটা মাটি রেডি করিয়া নিব। আমি একটা বড় সাইজের বাকেট নিছি, এখানে মাঝে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট আমি আড হরিয়ার। এইখানে মাঝে ব্যাগের মাঝে আছে মাল্টিপারপাস কম্পোস্ট, এগুলা ইউজ করিয়ার। এই যে একটু বড় সাইজের যে কম্পোস্ট, একটু দানাদার কম্পোস্ট দেখতে পারা, মিহি না একেবারে, বেশ কিছু এই কম্পোস্ট দেওয়ার। আর একটু দোলা দোলা থাকলে এইভাবে আর দিয়ে ভাঙিলে জুড়ি হয়ে যায়। এখন আর একটা কম্পোস্ট দেওয়ার, এই যে একেবারে মিহি একটা কম্পোস্ট দেখতে পারা, এটাও দেওয়ার। এটা দিলেও হয় না দিলেও হয়, যে কোনো ধরনের মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করা যায়। তো আমার কাছে 2 ধরনের আছে, এই কারণে আমি 2টা ইউজ করি। আর একটু দিয়া দিলাম। এখন এই মাটির মাঝে কিছু চায়ের পাতা দিয়ার, এগুলো ওয়াশ করা চায়ের পাতা, কিছু বন মিল আমি অ্যাড করি আর অল্প পরিমাণে, যেহেতু এই গাছ ঘরের ভিতরে থাকবো তো বেশি দেওয়ার দরকার নাই, জাস্ট অল্প পরিমাণে দিলাম। দিয়া সব কিছু আমি মিক্স করে নিয়ার। সব কিছু আমি মিক্স করিয়া নিছি। এখন যে কন্টেইনারের মাঝে রোপণ করতাম, এই কন্টেইনারের মাঝে আমি দিয়া যতটুক দরকার লাগে ততটুকু আমি দিয়া দিব। একটু চাপ দিয়া নিচের দিকে।
এখন এইখান থেকে দুইটা গাছ আনমো, বড় যে দুইটা গাছ, এই দুইটা গাছ আমি রোপণ করবো এই জায়গার মাঝে। এই যে দেখতে পারা খুব সুন্দর বীজ, এটা থেকে বীজ থেকে এই চারাটা হয়েছে। আস্তে আস্তে করে আমি এই চারাটা উঠাইয়া নিই। আর বেগুনের চারা এখানে আর দরকার নাই, এটা অন্য একটা পটের মাঝে আমি রোপণ করবো। এখন এইখান থেকে অর্ধেক মাটি আমি উঠাইলে আর অর্ধেক করিলে আর এইখান থেকে অর্ধেক করলে দুইটা গাছ আইব। গড, এই যে আর একটা বীজ রয়ে গেছিল, হয়তো বীজ থেকে এখন চারা বাইরের আস্তে আস্তে। অনেক সময় চারা উঠে না টাইম মতো, বা কোনোটা উঠে একটু আগে, কোনোটা উঠে লেটে, কোনো সময় দেখা যায় উঠেও না একেবারে। এই যে দেখতে পারা মাটি একেবারে শুকনা, আমি এত বেশি পানি দেই না, অল্প অল্প পানি দেই। বেশি পানি দিলে দেখা যায় যে আবার গাছ নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহ। এইখানের মাঝে দুইটা গাছ আমি দিয়ার আর এই দুইটা গাছ আমি একটা জার হিসাবে রাখি দিমু, একটা বড় টবের মাঝে অথবা গার্ডেনের মাটির মাঝে রোপণ করবো দুইটা একসাথে। এই কারণে একটা টবের মাঝে আমি দুইটা দিয়া দিলাম। পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়া দিছি, একটু চাপ দিয়ে দিয়ার। এই গাছটা মোটামুটি লম্বা হয়ে গেছে। ও, একটা গাছে দুইটা আগা বাইর হয়েছে এইখান থেকে। 1G 2G করা লাগছে না, এমনিতেই হয়ে গেছে। এখন আমি একটা স্টিক দিয়া দিব ওই গাছ উপর দিকে উঠার লাগি। দুইটা গাছের লাগে আমি দুইটা স্টিক আনছি, আর দুইটা স্টিক আমি লাগাইয়া দিয়ার। এইখানে আর সুতা দিয়ে এখন বান্ধিয়া দিব আমি, সুতা দিয়ে এইখানের মাঝে বান্ধিয়ার। এখন আমি গাছগুলা এইভাবে রাখবো, আর একটা সাইড দিয়া বান্ধিয়া নিব। এই যে এইভাবে। আর এই যে স্টিক আছে, স্টিকের গুড়ির মাঝে একটু মাটি দিয়া চাপ দিয়া দিব যাতে স্টিকটা শক্ত হইয়া থাকে। আর একটা সুতা দিয়ে আমি বড় লম্বা গাছ যেটা আছে এই গাছ বান্ধিয়া দিয়ার, যাতে উপর দিকে উঠে। এই যে লম্বা গাছ উপর দিকে উঠার লাগে আমি এইভাবে বান্ধিয়া দিয়ার। একটু লুজ করে বান্ধিয়া দিব, তাহলে দেখা যাইব গাছ নষ্ট হইতো নাই। এই যে অনেকটা গ্যাপ আছে, গাছ নষ্ট হইতো না এখন। এই তো দিয়া দিলাম এইভাবে। আর যদি মনে হয় আরও স্টিকের দরকার তাহলে আরও দিয়া দিব পরবর্তী সময়। এখন এইভাবেই থাকবো। আর এখন কিছু পানি দিয়া দিয়ার। এই যে গাছের গুড়ির মাঝে একটু পানি দিয়া দিব এখন আমি। এত বেশি দেওয়া লাগতো না, অল্প পরিমাণে পানি দিলাম। আর বাকি আরও কিছু গাছ আছে, গাছগুলা সেম একইভাবে আমি রোপণ করবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।